জীবনপঞ্জি বলছে ৬৪ পেরিয়ে ৬৫-র পথে পা বাড়াতে চলেছেন তিনি। কিন্তু বয়স তার কাছে যেন একটা সংখ্যা মাত্র। নয়তো এত প্রাণশক্তি পান কোথা থেকে? রবিবাসরীয় সকাল সকাল কলকাতা বিমানবন্দরে পা রেখেছিলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস। সেই সকাল থেকে রাত পর্যন্ত শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত একইভাবে ছুটে গেলেন প্রাক্তন বিশ্বজয়ী কিংবদন্তি। বিএসএল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন ম্যাথাউস। রবিবার যে যে জায়গাতেই গিয়েছেন সব জায়গাতে গিয়েই একই কথা বলেছেন, এত বড় দেশ, এত কোটি কোটি মানুষ, এখান থেকে ৫০ জন ফুটবলার জাতীয় দলের জন্য উঠে আসবে না, যারা বিশ্বকাপে তুলে নিয়ে যাবে ভারতকে। সন্ধ্যায় আইএফএর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জানিয়ে গেলেন, আমি জানি ভারতের ফিফা র্যাঙ্কিং ১৩৬, কিন্তু সময় লাগুক, সঠিক শিক্ষার শিক্ষক পেলে বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন দেখাই যায়। গত মাসেই বেঙ্গল সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর তিনি জানিয়েছিলেন ১ মাসের মধ্যেই শহরে আসছেন। তার দেওয়া কথা মতো ১ মাসের মাথায় শহরে এলেন বান্ধবী তেরেসাকে নিয়ে। এদিন সকালে যখন কলকাতা বিমানবন্দরে এলেন তখন বেঙ্গল সুপার লিগের উদ্যোক্তা স্রাচিভ স্পোর্টসের কর্তাদের পাশাপাশি বিমানবন্দরের বাইরে ইস্টবেঙ্গল সমর্থকরা লাল হলুদ পতাকা নিয়ে স্বাগত জানিয়েছেন। বিমানবন্দরের বাইরে যখন তিনি আসেন তখন তাকে দেখা যায় লাল হলুদ জার্সি গায়ে। রবিবার সকাল সকাল কলকাতায় পা রেখেই ঘণ্টা দেড়েকের মধ্যে তিনি চলে আসেন সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে। সেখানে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেন তিনি। কলকাতার ১০টি নামী স্কুলের প্রায় ১৫০রও বেশি ক্ষুদে ফুটবলার এই ফুটবল ক্লিনিকে অংশ নিয়েছিল। ক্লিনিকে এসে ১৫০ ক্ষুদের সঙ্গে যেন মিশে গেলেন ম্যাথাউস। গায়ে LM লেখা বেঙ্গল সুপার লিগের জার্সি, মুখে ওয়্যারলেস মাউথপিস নিয়েই সারা মাঠে ছুটে তালিম দিয়ে গেলেন। এর মধ্যেই ক্ষুদে ফুটবলারদের আবদার ছিল সইয়ের, হাসি মুখে সেই আবদারও মেটালেন তিনি। তার আগে অবশ্য দীর্ঘক্ষণ মাস্টার ক্লাস করালেন এই ক্ষুদেদের। এরপর মধ্যাহ্নভোজের পর সেখানেই শহরের কিছু বাছাই করা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন ম্যাথাউস। সেখান থেকে গেলেন কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিশের অনুষ্ঠান শেষ করে সেখান থেকে টাউন হল ছুটলেন। তখন সূর্য পশ্চিমে ঢলেছে। টাউন হলে যোগ দিলেন আইএফএর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে এসে হাসি মুখে সফল কোচ ফুটবলারদের হাতে পুরস্কারও তুলে দিলেন ম্যাথাউস। সদ্য জাতীয় সাব জুনিয়র ফুটবলে চ্যাম্পিয়ন বাংলার ফুটবলার, BC রায় ট্রফি চ্যাম্পিয়ন দলের ফুটবলার ও সিনিয়র ন্যাশনাল মেয়েদের বাংলা দলকে উৎসাহ দিয়ে গেলেন তিনি। কিন্তু এই অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা হয়নি ম্যাথাউসের। তবে এখান থেকে যখন তিনি সল্টলেকের হকি স্টেডিয়ামে ব্যাটন কাপের ফাইনালে উপস্থিত হলেন, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা হলো তার। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসুও। ব্যাটন কাপ থেকে ম্যাথাউস রাতে যোগ দিলেন আরও একটি অনুষ্ঠানে। সেখানে সঙ্গীত শিল্পী অনুপম রায় তাকে গান শোনান। এই অনুষ্ঠানে তাকে দেখা গেল বাঙালি পোশাক, ধুতি পাঞ্জাবিতে। হাই নিউজ নেটওয়ার্ক।